असलियत क्या है तुम लोगों की? सरकारी डॉक्यूमेंट्स के पीछे क्या राज है? नटवर लाल जी, अखबार में तो खबरें छपा करती हैं और आप मुंह छुपाने का काम ले रहे हैं। आनंद बाबू, खतरा है खतरा। तुम जैसे गिरे हुए आदमी का असर इन बच्चों पर क्या होगा? तुमने कभी सोचा है कि तुम्हारी इस घृणा और नफरत ने मुझे क्या बना दिया है? শক্তি সামন্ত হিন্দি সিনেমার রোমান্টিক ছবির স্রষ্টা, যিনি নিজে রূপলী পর্দায় নিজের অভিনয়ের জাদু ছড়িয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু নিয়তি তাকে একজন ফিল্ম নির্মাতাই করে তুলেছিল। শক্তি সামন্ত নিজেও ভাবতে পারেননি যে তিনি নিজে স্টার হতে চেয়েছিলেন, পরবর্তীতে তিনি একজন স্টার মেকার হয়ে যাবেন। दीवाने का नाम तो पूछो, प्यार से देखो, काम तो पूछो। 1926 সালের 13ই জানুয়ারি বাংলার বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণকারী শক্তি সামন্ত নিজে একজন তারকা হওয়ার ইচ্ছে নিয়েই বম্বে এসেছিলেন, কিন্তু নিয়তির ফেরে তিনি এমন একজন প্রযোজক এবং পরিচালক হয়েছিলেন যিনি ফিল্ম জগৎকে অদূর ভবিষ্যতে বড় বড় তারকা উপহার দিয়েছিলেন। চলচ্চিত্র নির্মাতা শক্তি সামন্ত হিন্দি রোমান্টিক ছবির পথিকৃতদের অন্যতম একজন। না কোई तरंग है ना कोई उमंग है, मेरी जिंदगी भी क्या एक कटी पतंग है। শক্তি সামন্তের কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল না। যৌবন কাল থেকেই তিনি সিনেমার প্রতি অনুরাগী ছিলেন। তিনি দেখতে সুন্দর ছিলেন, তার চেহারা ভালো ছিল, তাই তিনি অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন। এই স্বপ্ন নিয়েই তিনি প্রথমে বম্বে এসেছিলেন। এখানে শুরুর দিকে তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছিল, তাই শক্তি সামন্ত বম্বে থেকে প্রায় 200 কিলোমিটার দূরে পুনে যাওয়ার পথে দাপোলি নামের একটি জায়গায় স্কুল শিক্ষকের চাকরি নেন। 1948 সালে তিনি চলচ্চিত্রে প্রথম সুযোগ পান, তবে অভিনেতা হিসেবে নয়, সহকারী পরিচালক হিসেবে। পরিচালক সতীশ নিগম রাজ কাপুরকে নিয়ে সুনহেরে দিন নামের একটি ফিল্ম বানাচ্ছিলেন। তিনি শক্তি সামন্তকে তার সহকারী হিসেবে এই ফিল্মে নিয়োগ করেন। जो एक बार अपनी डोर से कट गई, उसे दुख के थपेड़े न जाने कहां से कहां ले जाए। अगर किसी दिन कोई तुम्हारे काम आएगा तो ये जलील लड़की ही काम आएगी। ये पुलिस स्टेशन है, तुम्हारा घर नहीं। একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে শক্তিদার প্রথম ছবি ছিল বহু, যা 1954 সালে নির্মিত হয়েছিল। এই ফিল্মে উষা কিরণ, শশিকলা, প্রাণ এবং করণ দেব মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। ফিল্মটি বক্স অফিসে সাফল্যও পেয়েছিল। आपको लौटाने की वो जो कीमत चाहे मैं देने के लिए तैयार हूं दामोदर। सिर्फ $10 लाख। এর কিছুদিন পরেই শক্তি সামন্ত একটি দুর্ঘটনার কবলে পড়েন। তিনি কাজ থেকে বিরতি নিয়ে দীর্ঘ সময় বিছানায় শুয়েছিলেন এবং এই শয্যাশায়ী থাকাকালীনই তিনি একটি ফিল্মের গল্প ভেবেছিলেন এবং ফিল্মটির নাম দিয়েছিলেন হাওড়া ব্রিজ। 1957 সালে শক্তি সামন্ত নিজের প্রযোজনা সংস্থা শক্তি ফিল্মসের উদ্বোধন করেন। ফিল্ম হাওড়া ব্রিজ ছিল শক্তি ফিল্মসের ব্যানারে নির্মিত প্রথম ছবি, যা হিন্দি সিনেমার একটি কাল্ট অ্যান্ড ক্লাসিক মুভি হিসেবে বিবেচিত হয়ে আসে। এই ছবিতে অশোক কুমার এবং মধুবালা মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। শক্তি সামন্ত এই ছবির জন্য মাত্র $1 বিনিময়ে তখনকার দিনের দিকপাল অভিনেত্রী মধুবালাকে নায়িকার ভূমিকায় চুক্তিবদ্ধ করেছিলেন। সেই সময়ে শক্তিদা একজন নতুন প্রযোজক ছিলেন, তার কাছে খুব বেশি পারিশ্রমিক দেওয়ার মতো ক্ষমতা ছিল না। তিনি সঙ্গীত পরিচালক OP নাইয়ার সাহেবকেও $1000 এই ছবিতে মিউজিক কম্পোজ করার জন্য চুক্তিবদ্ধ করেছিলেন। অশোক কুমার এবং মধুবালা উভয়েরই তার প্রতি পূর্ণ আস্থা ছিল। তারা উভয়েই ওয়াকিবহাল ছিলেন যে যদি এটি শক্তি সামন্তের ছবি হয় তাহলে একটি অসাধারণ সিনেমাই হবে।
ফিল্ম হাওড়া ব্রিজ পর্দায় সুপারহিট প্রমাণিত হয়েছিল আর শক্তি সামন্ত একজন প্রযোজক হিসেবেও বলিউডে স্বীকৃতি পেয়েছিলেন। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তারপর শক্তি ফিল্মসের ধারাবাহিকতা শুরু হয়। ব্যানারের প্রথম ছবি হাওড়া ব্রিজ অত্যন্ত সফল হওয়ার পর শক্তি সামন্ত একের পর এক অনেক সুপারহিট ছবি দিয়ে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতেই চলে যান। তার পরিচালিত হিট ছবির তালিকা দীর্ঘ, যেমন শেরু, ডিটেকটিভ, জালি নোট, কাশ্মীর কি কলি, চায়না টাউন, অ্যান ইভিনিং ইন প্যারিস, আরাধনা, কটি পতঙ্গ, अमर प्रेम, चरित्रहीन, अमानुष, बरसात की एक रात, द ग्रेट गैम्बलार, अनुराग ইত্যাদি ফিল্মগুলি দর্শকদের কাছে ভীষণ ভীষণ সমাদৃত হয়েছিল। এই সমস্ত ছবির মাধ্যমে পরিচালক শক্তি সামন্ত শাম্মী কাপুর, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, উত্তম কুমারের মতন বড় বড় দিকপাল তারকাদের চলচ্চিত্র ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। मुझे डर है कहीं ये आंसू मुझे फिर से मनुष्य बनने के लिए मजबूर न कर दें। मैंने समझा मुझसे मुंह छुपा रहे हैं नटवरलाल जी। तुमसे आनंद बाबू, आमी और तुम ही दोनों एक ही सिक्के का इधर उधर है। মিঠুন চক্রবর্তীর সংগ্রামের দিনগুলিতে শক্তি সামন্ত মিঠুনকে নিয়ে নির্মাণ করেছিলেন খ্বাব এবং আমনে সামনের মতন হিট ছবি। হিন্দি সিনেমার প্রথম সুপারস্টার রাজেশ খান্না এবং প্রথম রকিং সুপারস্টার শাম্মী কাপুরকে সুপারস্টারে পরিণত করার কৃতিত্ব শক্তি সামন্তেরই। जिस गली में तेरा घर न हो बालमा, दिल में है तस्वीर यार की, लाया हूँ वो दिखलाने। শক্তি সামন্তের পরিচালনার একটি বড় বৈশিষ্ট্য ছিল হিট ছবির পাশাপাশি সেগুলির শ্রুতিমধুর সঙ্গীত। তার ছবির অনেক গান স্মরণীয় এবং কালজয়ী হিসেবে ফিল্মের ইতিহাসে রয়ে গেছে এবং রয়ে যাবে। এই গানের তালিকা দীর্ঘ, সবগুলির উল্লেখ একটি ভিডিওতে করা সম্ভবই নয়। ওনার ছবির সঙ্গীত স্মরণীয় কারণ তিনি তার বেশিরভাগ ফিল্মেই মিউজিক কম্পোজ করার দায়িত্ব দিয়েছিলেন দ্য গ্রেট রাহুল দেব বর্মনকে। আর.ডি. বর্মন সম্পর্কে যা লেখা হয় বা বলা হয় তা অত্যন্ত কমই। শক্তি সামন্তের ছবিতে আর.ডি. বর্মনের জাদুকরী সঙ্গীতগুলি এক অত্যাশ্চর্য মায়াজাল সৃষ্টি করেছিল। শক্তি সামন্ত ছিলেন সেই চলচ্চিত্র নির্মাতা যিনি রাজেশ খান্না এবং শাম্মী কাপুরকে হিন্দি সিনেমায় বিখ্যাত করে তুলেছিলেন, কিন্তু তিনি একজন খুব ভালো সমালোচকও ছিলেন। রাজেশ খান্না যখন তার ক্যারিয়ারের শীর্ষে ছিলেন তখন তিনি চাটুকারদের দ্বারা পরিবৃত্ত ও পরিবেষ্টিত হয়ে থাকতেই ভালোবাসতেন। তখনই কিন্তু শক্তি সামন্ত তাকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, রাজেশ, আমাদের স্টারডম কিভাবে সামলাতে হয়, স্টারডমকে কিভাবে কন্ট্রোল করতে হয় তা জানা উচিত। যদি আমরা নিজেদের সমালোচনা সহ্য করতে শিখি তবে সাফল্য আমাদের বন্ধু হয়ে ওঠে। এই পর্যায়ে নিজেদের সমালোচনা শোনা উচিত, বোঝা উচিত। এটি একটি কঠিন পরীক্ষা। যদি তুমি না বোঝো তাহলে কিন্তু তোমার পতন অনিবার্য। স্টারডমের নেশাগ্রস্ত রাজেশ খান্না সেই দিন শক্তি সামন্তের কথাগুলির মর্ম বুঝতে পারেননি। ইতিহাস সাক্ষী যে এর পরেই রাজেশ খান্নার ক্যারিয়ারে ভাটার টান শুরু হয়েছিল। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা সর্বদা বুদ্ধিমানের কাজ। শক্তি সামন্ত শাম্মী কাপুরকেও একই পরামর্শ দিয়েছিলেন। বলেছিলেন, দেখো শাম্মী, তোমার ওজন বেড়েছে, তুমি ওভারওয়েট হয়ে যাচ্ছ, তোমাকে এবার ক্যারেক্টার রোল বা চরিত্রাভিনয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত, অথবা তোমার ওজন কমানোর চেষ্টা করা উচিত, না হলে কিন্তু তুমি বক্স অফিসের আনুকূল্য আর পাবে না। बात दरअसल ये कि अभी तक मुझे कोई ऐसी लड़की ही नहीं मिली जो दौलत की भूखी ना हो। क्या मतलब? बुरा बात मानी, लेकिन लड़कियां आम तौर पे बहुत मतलबी होती है। যে সময়ে শক্তি সামন্ত শাম্মী কাপুরকে এই কথাগুলি বলেছিলেন সেই সময়ে শাম্মী কাপুর খুব প্রভাবশালী একজন ব্যক্তিত্ব ছিলেন। বলিউডে কেউ তার সমালোচনা করার সাহস পেত না, কিন্তু শাম্মী কাপুর শক্তি সামন্তের পরামর্শ মেনেছিলেন এবং নায়কের ভূমিকা থেকে ধীরে ধীরে সরে এসে চরিত্রাভিনয় বা ক্যারেক্টার রোলে মনোযোগ দিয়েছিলেন। এবং শাম্মী কাপুর তার অভিনয়ের জীবনের 2 ইনিংসের মধ্যে দ্বিতীয় ইনিংসেই সবচেয়ে কার্যকর এবং প্রভাবশালী ছিলেন, এ কথা বলার অপেক্ষা রাখে না। হিন্দি সিনেমা এক অদ্ভুত অভিশপ্ত জগৎ।
এখানে উদীয়মান সূর্যকে প্রণাম করা হয়, অন্যদিকে অস্তমিত বা নিষ্ক্রিয় মহান ব্যক্তিদের ভুলে যাওয়া হয়। যাদের নিজস্ব অবিস্মরণীয় অবদান রয়েছে, বলিউড তাদেরও মনে রাখে না। শক্তি সামন্ত বয়সের ভারে ধীরে ধীরে সক্রিয়তা কমাতে থাকেন, তাই সবাই তাকে ভুলতেও শুরু করে। তার জীবনের শেষ দিনগুলিতে কেউ তাকে দেখতে পর্যন্ত আসেনি। তার ছেলে অসীম সামন্তের বক্তব্য অনুযায়ী ফিল্মফেয়ার তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বা আজীবন সম্মাননা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল, কিন্তু তার কয়েকদিন আগেই শক্তি সামন্ত পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। পরে তিনি আর সুস্থ হতে পারেননি এবং হৃদরোগে আক্রান্ত হয়ে 83 বছর বয়সে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। চলচ্চিত্র জগতের কেউই তার শেষকৃত্যেও যোগ দিতে আসেনি। সিনেমা জগতের প্রিয় শক্তিদা প্রচণ্ড উদাসীনতার মুখোমুখি হয়েই চিরবিদায় নিয়েছিলেন। শক্তি সামন্ত ফিল্ম জগতে তার অবিস্মরণীয় সৃষ্টিগুলির জন্য সর্বদা ফিল্মপ্রেমী এবং দর্শকদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। বঙ্গ বায়োস্কোপ পরিবারের পক্ষ থেকে এই মহান চলচ্চিত্র নির্মাতাকে সেলাম, শ্রদ্ধা এবং প্রণাম জানানো হচ্ছে।